আপনার এলেমের দাম কি এতই কমে গেছে? আপনার মূল্য কি এতই কম যে আপনার তাদের লাত্তি গুতা খেয়েও আপনার মাদ্রাসা মসজিদে পড়ে থাকতে হবে? এদের গায়ে আগুন লেগে যায়, এদের ভালো লাগে না, কিন্তু ওইদিকে ইমামদের, মুয়াজ্জিনদের, শিক্ষকদের হক মেরে খাইতে ওদের খুব ভালো লাগে। আমি আপনাদেরকে বলছিলাম না, আমি যখন মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতা নিয়ে কথা বলি, তাদের হক নিয়ে কথা বলি, তখন কিছু সাধু নামক অসাধু লোকদের গায়ে আগুন জ্বলে যায়। দেখুন স্ক্রিনে দিয়েছে, আপনারা একটু লেখাটা পড়ুন। তো এই লোকটার গায়ে লাগলো কেন? অবশ্যই ইনি কোনো মসজিদের সভাপতি হবেন, নয়তো কোনো মাদ্রাসার মুতামিম হবেন, নয়তো গায়ে লাগলো কেন? আমি যখন মাদ্রাসার শিক্ষকদের, ইমাম, মুয়াজ্জিনদের হক নিয়ে কথা বলি, তারা লাঞ্ছিত, বঞ্চিত হয়, অপদস্থ হয়, তাদের পক্ষ নিয়ে যখন কথা বলি, এদের গায়ে আগুন লেগে যায়, এদের ভালো লাগে না, কিন্তু ওইদিকে ইমামদের, মুয়াজ্জিনদের, শিক্ষকদের হক মেরে খাইতে ওদের খুব ভালো লাগে। তো এরকম আরো অনেক আছে আমাকে গালিগালাজ করে। আমি কি আপনাদেরকে কখনো বলেছি মসজিদ, মাদ্রাসা, চাকরি ছেড়ে ব্যবসা বাণিজ্য শুরু করেন, গরুর খামার করেন, এটা করেন, এটা করেন? কখনো বলেছি? হ্যাঁ, আমি তাদেরকেই বলেছি যে সমস্ত ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষকরা মসজিদে থেকে, মাদ্রাসায় থেকে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, অপমানিত হয়, তাদেরকেই বলি যে আপনারা ওই সমস্ত চাকরি করবেন কেন? আপনার এলেমের দাম কি এতই কমে গেছে? আপনার মূল্য কি এতই কম যে আপনার তাদের লাত্তি গুতা খেয়েও আপনার মাদ্রাসায় মসজিদে পড়ে থাকতে হবে? হ্যাঁ, আপনি বিকল্প খুঁজেন। আপনার যদি সেখানে ভালো না হয়, আপনি বিকল্প খুঁজেন, অন্য কোনো মসজিদ, মাদ্রাসা দেখেন, সেখানেও যদি না হয়, তারপরে আপনি ব্যবসা বাণিজ্য খুঁজেন। এগুলো তো ভাই হারাম না? ব্যবসা বাণিজ্য করা, গরুর খামার করা, গরুর খামার নিয়ে অনেকের মাথা ব্যথা হয়, কয় তুমি রাখাল, আমাকে রাখাল বলে। হারাম তো কিছু করি না আমি। তা আপনি যদি সেখানে আপনি অপদস্থ হন, লাঞ্ছিত হন, বঞ্চিত হন, আমি তো তাদেরকেই বলতেছি যে আপনারা ব্যবসা বাণিজ্য করেন, গরুর খামার করেন, নয়তো অন্য কোনো ব্যবসা করেন, যা কিছু পারেন সেটা করেন। কেন আপনার বছরের পর বছর সেখানে পড়ে থাকতে হবে? তো ওই সমস্ত লোকদেরকে আমি বলি, যারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, তাদেরকে আমি বলি। কিন্তু যারা ভালো আছে, মসজিদ, মাদ্রাসায় খেদমত নিয়ে যারা যারা ভালো আছে, তাদেরকে আমি কখনো বলি না যে আপনারা আপনাদের চাকরি ছেড়ে দেন, চাকরি ছেড়ে দিয়ে আপনারা গরুর রাখাল হন, ছাগলের রাখাল হন, আপনারা এটা করেন, এটা করেন। আমি কখনো কাউকে বলি না। তো এই সমস্ত কিছু অসাধু লোক আছে, তারা সবসময় আমার বিরুদ্ধে লাগে, আমার বিরুদ্ধে লেগে পড়ে থাকে, আমাকে গালিগালাজ করে।